সামনে বসো না তুমি, সামনে বসো না, এসিতে সমস্যা হয়ে যায় তোমার। মালিক জান মামা, নিজের শরীরটাও খুব একটা ভালো না, তবুও কিছু করার নাই, একা হাতে সমস্ত কাজবাজ করছি। ছেলেকে এখন ডাক্তার কাছে নিয়ে আসলাম, ডাক্তার দেখালাম, রান্না অর্ধেক করে এসেছি, আর বাকি রান্না যেয়ে করব। আছে কিনা স্কুলে? বন্ধ বন্ধ না, ওই যে তালা দেখা যায়। এটাই তো তালা মারা। জান স্বপন স্যারের বাসা জানি কোথায়। আসার পথে ভেবেছিলাম হেড স্যারের সাথে একটু কথা বলে আসবো, যেহেতু ছেলের পক্স উঠেছে, আবার কোনো প্রবলেম হবে কিনা, আলাদা রুম দেবে কিনা এই ব্যাপারে। 2টা বাজে না তো, সবগুলাই বলছে এখন খাওয়াই দিতে। হ্যাঁ, সবগুলাই খাওয়াই দিলে 6 ঘন্টা পর পর একটা আছে। 1 2 3 4 5 6 8টা, 2টা 8টা এরকম হবে না? আবার দুইটা বাজে আছে হ্যাঁ, রাত্রে আবার দুইটা। ভাইরাস, এটাই তো অ্যান্টিবায়োটিক ভাইরাস যেটা। হ্যাঁ, এটাই অ্যান্টিবায়োটিক। দিই সবগুলো থেকে একটা করে খাওয়াই দিই। তো এগুলো একটু ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রাখলে হয় কি আপনার এই যে কিছু সময় ধরে রাখছি, অবশ্য 5 মিনিট হবে, আর একটু থাকুক। তো একটা আপনার স্প্রে করে আর কি লোকেরা, সেটা চলে যাবে। আমার নিজের চোখে দেখা এইভাবে স্প্রেগুলো করে। এখানে উস্তা, টমেটো, এখানে আছে কবুতরের গোস্ত ছেলের জন্য, আর এই তো এখানে এগুলো রেডি করলাম। উঠাই ফেলবো আর সবেদাটা উঠাই ফেলবো, আর ওগুলো একটু থাকুক, উঠাই ফেলবো। আর এখানে যে আমার তরকারি রান্না করা ডান, 2টা ছেলের এখন কেটে দিলাম। তো রান্নাটা আগেই যেহেতু করেছি, বেগুনেতে অ্যালার্জি, তাই ছেলেকে দেওয়া যাবে না। এখন কবুতরের গোস্ত রান্না করছি ছেলের জন্য। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন, প্রত্যেকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা আপনাদের জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে কন্টিনিউ করবেন, খুব একটা বড় হবে না আজকে। ইনশাল্লাহ আপনাদের ভালো না লাগলেও আমার কষ্টটা শেয়ার করছি, তবে সেটা দেখতে পারবেন। আইসক্রিম পেটে রাখতেছে, আইসক্রিম ভুলে যেতেছে, তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে। এখানে যা আছে কি আছে, পাকা সাউন্ড আইপিএস চলতেছে, কারেন্ট তো থাকেই না, অনেক ডিস্টার্ব করে এখানে। নুদারের সব খাবার, ডোনাট, এটা কি হবে, প্রোটিন জাতীয় খাবার বেশি খাই। ডোনাট মানে না, এটা পুডিং ঠিকই আছে। গ্রামে সকালবেলা পাখির ডাক আর এই যে ভোরে নিচে ফ্লোরে পড়ে থাকা ফুলগুলো দেখতে আমার ভীষণ পছন্দ লাগে। আর এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না, আমার খুবই ভালো লাগছে। ফুলটা যখন পড়েছে, কিভাবে এই ফুটো জায়গাতে একদম একজিট পড়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। মাইশামণি নোহরকে নিয়ে নোরের আব্বু এসেছে নুতারকে দেখতে, তো আজই চলে যাবে, তো ভাবলাম ওদের কিছু রান্না বান্না করে সাথে দিয়ে দিই। বাইরের বাগানে অনেক প্রকারের ফুলই আছে মাশাল্লাহ, আর ফুলগুলা খুব একটা থাকে না। প্রথমত আমি যেহেতু থাকি না গ্রামে, সেই জন্যে আশেপাশের মানুষগুলো তুলে নিয়ে যায়। অনেকেরই দেখি মাদ্রাসার স্টুডেন্ট, ওরাও আছে, ওরাও তুলে নিয়ে যায়।
খাইতেছি গাজর। এখানে নুরানের কি বলে এটা, কবুতরের গোস্তের ঝোল। এখানে মুরগির গোস্ত, পাটায় উপরে থাকতে হলো। আর এখানে উস্তা। তো এখানে বেগুন, মাছ আর মাছের তেল একসাথে করে একটা, এটা কি বলে এটাকে, পোড়া পোড়া বা মেবি কিছু একটা হবে। ছেলেকে দিয়ে এসেছি পরীক্ষার হলে, খুবই টেনশনে আছি। তো আসার পর ভাবলাম ছেলের রুমটা একটু গুছিয়ে নেই, আর আমার রুমেই ছেলের টেবিলটা সেট করে দিলাম, যেহেতু ওই দিকেটা আর দিব না, কারণ কখন কি হয় বলা তো যায় না, তাই চোখের সামনেই ওকে রাখবো। আর এই তো ছেলের গামছাটা ওর পাশেই রেখে দিচ্ছি, যেটা ও সবসময় ব্যবহার করে। চাইলেই পারতাম বসে থাকতে, 3 ঘন্টা পরীক্ষা, আসলে এখানে বসে থেকেও লাভ নেই। তাছাড়া যেহেতু ছেলে অসুস্থ, আমি ওকে বলেছি বাবা আমি থাকি, কিন্তু ছেলে একদমই পছন্দ না, মা তুমি চলে যাও, আমি রিক্সা করে চলে আসবো। আমি যে ওকে দিয়ে আসি সেটাই ও মানা করে মাঝে মাঝে, তোমার আসতে হবে না। কিন্তু কি আর করা, না দিয়ে গেলে তো এদিক দিয়ে ওর আব্বু ফোন দিয়ে বলে তাড়াতাড়ি বের হও, দিয়ে আসো। আর তাছাড়া আমারও খারাপ লাগে, মনে হয় ছেলেকে নিয়ে যেতে পারলে আমার ভালো লাগে, আসলে সবাই যেহেতু যায়। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্যে, আমার বাচ্চা যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আমার এই বাচ্চাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার, অনেক ভালো রেজাল্ট করবে এটা আমার আশা ছিল, যেহেতু বরাবরের মতো ক্লাসে ফার্স্ট বয়। এমন একটা সময় অসুস্থ হলো, তার উপর আবার পক্স, আর এই পক্সের যন্ত্রণা আপনারা কম বেশি সবাই জানেন। আমার এই ছেলেটাকে কখনো বলতে হয় না বাবা পড়তে বসো, অন্য বাচ্চাদের বলতে হয় পড়তে বসো, আরও ওকে বলতে হয় যে টেবিল থেকে এখন উঠো, মাথা খারাপ করবে, সারাটাক্ষণই ও বসে পড়বে, এটা ও আগে থেকে অভ্যাস। তো যাই হোক, আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন, যেটা হবে সেটাই মেনে নিব। ছেলেকে বলেছি সবার আগে আমার সন্তান, তারপরে বাকি সব কিছু, তুমি একদম টেনশন করবে না, যা হবার হবে। তো আলহামদুলিল্লাহ ঘরটা আমি গুছিয়ে নিলাম। আজান হয়ে গেছে, এসে পড়ার সময় হয়েছে। ছেলে আমার যাইতে দেয় না, আনতে বলে কি মা আমি আসতে পারবো, তুমি যাইও না। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ঘরটা আমার গোছানো ডান।